বিশেষ করে বর্তমান নির্বাচনের মৌসুম চলছে বাংলাদেশে। নির্বাচন মৌসুমকে কেন্দ্র করে একে অপরকে ঘায়েল করা, মানুষের দুশ্চর্চা করা, মানুষকে মানুষের সামনে অপমানিত করা, হেয় প্রতিপন্ন করা, এটা মনে হয়েছে আমাদের নৈতিক দায়িত্ব হয়ে উঠেছে। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন? আগে মাঝে মাঝে কোনো বৈঠকে গীবত শেখায়ত হলে একজন পাশ থেকে বলতো ভাই গীবত হচ্ছে, বাদ দিয়ে দিই। ইদানিং এ কথা কেউ বলে না। এখন খুব মজা পায়। এখন গীবতের মঞ্চ রাষ্ট্রীয়ভাবে সাজানো হয়, বিভিন্ন গোল টেবিল বৈঠক করা হয়, বিভিন্ন টক শোতে আয়োজন করা হয় গীবত শেখায়তের জন্য। কথা ঠিক না ঠিক বলেন? সত্য মিথ্যাকে একাকার করে মানুষকে কত হেয় প্রতিপন্ন করা যায়। এরপরে ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়া এত সস্তা, এটা ন্যারেটিভ দাঁড় করে দেওয়ার জন্য, একজন মানুষের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য। তো এর তো কোনো আইন নাই যে আপনি কি লিখবেন, কি বলবেন। এখন জানা শোনা মানুষ কিংবা অজানা সবাই সাহিত্যিক, কবি, বিজ্ঞানী, কলামিস্ট, বুদ্ধিজীবী সব হয়ে গেছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক জুড়ে বলেন? আরো দুঃখজনক লাগে যখন মসজিদে মানুষ 10টা মিনিট সময় পেয়েছে নামাজের আগে, পড়েন কোরআন পড়ো, একটু হাদিস পড়ো, তোমার তেলাওয়াত জানা নেই, হুজুর কাছ থেকে একটা মাসালা জেনে নাও। এই 10টা মিনিট সময় পেলেও বারান্দা বসে গীবতের আড্ডাখানা জমায় না। কথা সত্য না অসত্য? মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি, আপনারাও যারা বাইতুল্লাহ জিয়ারা গিয়েছেন, হজে গিয়েছেন, তারা দেখেছেন যে নামাজের সময় কেউ কারোর সাথে কথা বলে না, কোরআন তেলাওয়াতে রত থাকে। পাড়া মহল্লার মসজিদে আমরা নামাজ পড়ে দেখেছি, ওরা কথা বলে না, নামাজের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করে। আর আমরা 10টা মিনিট সময় পেলে 10টা মিনিট গীবত চর্চা করে নষ্ট করে দিই। কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ পাক মারাত্মকভাবে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক কি বলেন? আল্লাহর ভাষায় শোনায়। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অধিক ধারণা তোমরা পরিহার করো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, ও ঈমানদারেরা মনে রেখো, ধারণা পরিহার করো, বেশিরভাগ ধারণা তোমরা পরিহার করো। কেন? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কোন ধারণা এটা গুনাহে পর্যবসিত হয়ে যায়। ওয়ালা তাজাসসু, তোমরা একজনের আরেকজনের দোষকে তালাশ করে বেরিও না। মানে স্বাভাবিক দৃষ্টিতে দোষ মনে হয় না, কিন্তু এটাকে কুচাইয়া গবেষণা করে দোষ বানানো যায় কিনা, এই কাজটা তোমরা করো না। এই দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয় নাই। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি এটা পছন্দ করে নাকি মৃত ভাইয়ের গোশত চিবাই খেতে পছন্দ করবে? ফাকারিহিতুম, নিশ্চয়ই তোমরা অপছন্দ করবে। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, গুনাহ যা হয়েছে তওবা করো, আল্লাহ পাক ক্ষমাশীল, মহান আল্লাহ পাক তওবা গ্রহণ করে। আল্লাহ পাক যেন আমাদের তওবাকে মঞ্জুর করেন। আল্লাহ পাক এখান থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। এখানে কয়েকটা বিষয় আল্লাহ পাক সমন্বয় করেছেন। একে তো অধিক ধারণা করা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, কারণ ধারণা মানুষকে কবিরা গুনার দিকে ঠেলে নিয়ে যায়। আর মানুষ যেমন তার ধারণাটাও তেমন হয়, যিনি যেমন তার ধারণাটা তেমন হয়। চোর আরেকজনকে চোর মনে করে, জেনাকার সে আরেকজনকে জেনাকার মনে করে, মিথ্যাবাদী আরেকজনকে মিথ্যাবাদী মনে করে। এটা একটা কৃত্রিম উদাহরণ এইভাবে দেওয়া যায় যে পুকুরের এক পাশে তাহাজ্জুদের সময়ে এক তাহাজ্জুদ গুজারি ওযু করছেন, আরেক পাশে এলাকার মধ্যে শীত কেটে আসছে চোর, সে হাত মুখ পরিষ্কার করছে। চোর ওই পাশ থেকে চিন্তা করে এলাকার মধ্যে চোর তো আমি একাই ছিলাম, ওই পাশে দেখি আরেকজন আছে। তাহাজ্জুদ গুজারি মনে মনে ভাবে, আগে তো তাহাজ্জুদের নামাজ আমি একাই পড়তাম, এখন দিকে ওই পাশে আরেকজন আছে। যিনি যেমন তার ধারণাটাও ঠিক তেমনই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুন্নু বিল মুমিনিনা খায়রা, ইমানদারদের ব্যাপারে ভালো ধারণা করো, বদ ধারণা করো না। অথচ আমরা ধারণাবশত কত কবিরা গুনাহ আমরা হাসতে হাসতে করে যাচ্ছি, যারা ব্যভিচার চেয়েও ভয়ঙ্কর, জেনার চেয়েও ভয়ঙ্কর গুনাহ, এই ব্যভিচারের চেয়েও ভয়ঙ্কর গুনাহ। অথচ আল্লাহর হাবিব বলেন ব্যভিচার এত বড় ভয়ঙ্কর গুনাহ, কোরআন যে ব্যাপারে বলেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করবে দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যাওয়া যাবে না। পয়েন্টটা একটু ঠান্ডা মাথা আল্লাহর শব্দগুলো খেয়াল করেন। মহান আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, জিনা করবে দূরের কথা, জিনার ধারে কাছেও তোমরা যেও না।
জেনার নিকটবর্তীও হইও না, ব্যভিচারের নিকটতম তোমরা হইও না, এটা পাপাচার। ওয়াসা আসাবিলা, এটা বড় নিকৃষ্ট পথ। মুফাসসিররা তাফসীর লিখে বলেছেন জেনার ধারে কাছে যেও না, এই কথার অর্থটা কি? আল্লাহ পাক বলেন ওয়ালা তাজিনু, জিনা করো না, ব্যভিচার করো না। ব্যভিচার না করে, এইভাবে উপস্থাপন না করে আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ব্যভিচারের ধারে কাছেও যেও না। মুফাসসিররা তাফসীর করে লিখেছেন ধারে কাছে যেও না মানে হচ্ছে এমন পরিবেশেও যাওয়া যাবে না যে পরিবেশে গেলে মানুষের মধ্যে ব্যভিচারের আগ্রহ জন্মগ্রহণ করে। যেমন নাটকে, সিনেমাতে, থিয়েটারে আপনি যাবেন না, মদের আসরে আপনি যাবেন না, নারী পুরুষের অবাধ মেলামেশা হয় সেখানে আপনি যাবেন না, গান বাজনার আয়োজনে আপনি যাবেন না, কনসার্টের আয়োজন হয়েছে আপনি যাবেন না, তথাকথিত শরীয়ত মারিফতের গানের নামে নাট্যমঞ্চ সাজানো হয়েছে, একই স্টেজে নারী আর পুরুষ আছে না নাই? যাবেন না, হারাম। কে বলেছে? আল্লাহর কোরআন বলেছে। কে বলেছে? আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। অথচ আমাদের গোটা সমাজ ব্যবস্থাকে আমরা জিনার একটা উপকরণ বানিয়ে দিয়েছি, ব্যভিচারের স্বর্গরাজ্য আমরা বানিয়ে দিয়েছি। একেবারে পার্টিকুলার রাজনীতি থেকে শুরু করে সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রের সমস্ত কারিকুলামগুলো এমনভাবে সাজানো হয়েছে, পরতে পরতে মানুষ ব্যভিচারের মধ্যে জড়িয়ে যাচ্ছে। জিনা মানে শুধুমাত্র লজ্জাস্থানে জিনা নয়, হুজুর বলেছেন ওয়ালা আইনানি জিনা হুমান নাজরু, চোখের জিনা হচ্ছে পরনারীর দিকে কামুক নজরে তাকানো। ওয়াল উযুনানি জিনা হুমাল ইস্তিমা, দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে পরনারীর কথাগুলো আগ্রহ বলে শোনা, এরা হচ্ছে কানের জিনা। হাতের জিনা হাত দিয়ে স্পর্শ করা, পা দিয়ে সেদিকে এগিয়ে যাওয়া। অন্তরের জিনা হচ্ছে সেটা বারংবার কল্পনা করা, আর লজ্জাস্থান সেটা আমলে বাস্তবায়ন করে। প্রতিনিয়ত কি পরিমাণ চোখের জেনা আমাদের হয়, কি পরিমাণ হাতের জেনা হয়। গত সরকারের আমলে আমাদের বইয়ের মধ্যে, শিশু বাচ্চাদের বইয়ের মধ্যে দেওয়া হয়েছিল একটা চ্যাপ্টার, এসো বন্ধু হই। এই বন্ধু হয়ে চ্যাপ্টারের মধ্যে একটা গল্প সাজিয়েছিল যে একসাথে লেখাপড়া করে ছেলে এবং মেয়ে, তো একে অপরকে যদি হাতে স্পর্শ করে এটা দূষণীয় কিছু নয়। আরো যদি বলেন নাউজুবিল্লাহ। এভাবেই আমাদেরকে একদম গোড়া থেকেই আমাদেরকে জেনাকার বানাবার জন্য, আমাদের পরবর্তী প্রজন্মকে লম্পট বদমাশ বানাবার জন্য পাথেও আমাদের বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ জুড়ে পড়েন। আপনারা বলুন তো, একটা ছেলে একটা মেয়ের গায়ে স্পর্শ করতে পারে? বৈধতা আছে? কিন্তু বই তো শিখিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। বাচ্চারা তো বই দেখবে, যারা বই পড়েছি, আমাদের স্কুলে লিখেছে, ম্যাডাম বলেছে যে কোনো অসুবিধা নেই। এরপরে সহ শিক্ষা, ছেলে আর মেয়ে একসাথে লেখাপড়া করা নিয়ে কতভাবে মানুষকে বুঝিয়েছে। কে কার কথা শোনে? কেউ কারো কথা শুনতে চায় না। এমনকি বর্তমানে ইসলামটা কোনো কোনো ক্ষেত্রে তাহারিফ করে ফেলেছে পাবলিক, দিনের কথা বলে। কিছুদিন আগে দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিরাত সন্ধ্যা করা হয়েছে, সিরাত সন্ধ্যা। এই কাজটা ভালো যে আপনি দিনের কাজ করেন, এটা আমি পজিটিভলি নিলাম। কেন নিলাম? যে ইউনিভার্সিটিতে দাড়ি নিয়ে চলাফেরা করলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো, কোরআন তেলাওয়াত করলে শোকজ করা হতো, টাকনুর নিচে কাপড় পরলে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আছে কিনা গোয়েন্দা লাগায় চেক দেওয়া হতো। সেই বিশ্ববিদ্যালয়ে সিরাত সন্ধ্যা হয়েছে, যারা করেছে তাদেরকে আমরা ওয়েলকাম জানাই। এটা একটা ভালো দিক, দেশ আস্তে আস্তে তাওহীদের দিকে এগোচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? কিন্তু এই কাজটা করতে গিয়ে কি করেছে দেখুন, দিয়েছে সিরাত সন্ধ্যা, এটা ফেসবুকে প্রচার করেছে। এক পাশে একটা ছেলে দাঁড়িয়েছে, এক পাশে একটা মেয়ে দাঁড়িয়েছে, অত্যন্ত সুন্দর করে সেজে গুজে মেয়েটা দাঁড়িয়েছে। এটা ফেসবুকে পুরো দেশ প্রচার হয়ে গেল। এখন পরবর্তী প্রজন্ম, যারা নেক্সট জেনারেশন, তাদের কাছে ইসলামের মৌলিকত্ব যদি ধারণা কমপ্লিট না থাকে, তারা মনে মনে ভাববে ইসলামটা আবার এরকম শিথিল, এতে কোনো অসুবিধা নাই। সিরাত সন্ধ্যার নামে নারী পুরুষ একসাথে থাকলে কোনো অসুবিধা নাই। এইরকম একটা চিন্তা চেতনা, একটা মেসেজ পরবর্তী প্রজন্ম পেয়ে যায়। এই জন্য দিনের তাহারিফের ক্ষেত্রে আমাদের অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক যেন কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান, জোরে কোন আমিন। এই কথাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হলো, আমরা প্রতিনিয়ত চোখের জিনা করি, হাতের জিনা করি, লজ্জাস্থানের জিনা করি। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক এই পরিবেশে যেতেও বারণ করেছেন, হারাম। ধরুন আপনার বন্ধু আপনাকে বিয়ে দাওয়াত দিয়েছেন, বিয়েতে, ছেলের বিয়ে কিংবা মেয়ের বিয়েতে, আপনি জেনে শুনে সেখানে যাবেন যে ছেলে মেয়েদের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে নাকি, আপনি বুঝে যাবেন। যদি দেখেন যে না, ছেলে মেয়ে সব একাকার, একদম মাখে ঘি বানায় ফেলা হয়েছে,
সেখানে আপনি যাবেন না, ওই দাওয়াত আপনি কবুল করবেন না। আপনি একজন মুসলমান, আপনার ব্যক্তিত্ব থাকা উচিত। আপনার ফ্যামিলি সহ দাওয়াত দিয়েছে, কিন্তু আপনার ফ্যামিলি পরপুরুষের সাথে খেতে বসবে। আপনি যদি মুসলমানের সন্তান হন, আপনার সামান্য লজ্জাবোধ হওয়া উচিত। কথা ঠিক না ঠিক বলেন? আপনার গায়ে বাজে লাগা উচিত যে আমার স্ত্রী আরেকজনের পাশে বসে গা ঠেলাঠেলি করে দাওয়াতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে খাদ্য গ্রহণ করছে, আর আপনার লজ্জাও হচ্ছে না। এটা পুরুষ হিসেবে আপনার গাইরত থাকা উচিত। বর্তমান সমাজেও গাইরতমান পুরুষও আছে, আবার নারীও আছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে শহীদ উসমান হাদির স্ত্রী। এত বড় ঘটনা বাংলাদেশে ঘটে গেল, কত মানুষ চোখের পানি ফেললো, তার জন্য কান্না করলো। চেনা অচেনা, জানা অজানা, আলেম থেকে শুরু করে রাজনীতিবিদ পর্যন্ত, একেবারে তৃণমূল পর্যন্ত, শিশু বাচ্চা পর্যন্ত, যার জন্য চোখের পানি ফেলে গোটা দুনিয়া তুলপাড়া হয়ে গেল। কিন্তু তার স্ত্রী একটা সেকেন্ডের জন্য মিডিয়ার সামনে আসেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য একজনে, আমার খুব কাছের এক ভাই, একজন আমাকে বলছেন, হুজুর শহীদ উসমান হাদি তো দুনিয়াতেও জান্নাত পেয়েছিল, আখিরাতেও জান্নাত পাবে। আমি বললাম কেন? দুনিয়ার জান্নাত হচ্ছে যার ঘরে এইরকম আত্মমর্যাদা সম্পূর্ণ স্ত্রী থাকে, তার ঘরে তো আল্লাহর জান্নাত ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। মাত্র লাশটা দেখতে আসবে হসপিটালে, গাড়ি থেকে নেমে হসপিটালের লবিটা হেঁটে পার হবে, এতটুকুন দৃশ্য যেন বুরকায় আবৃত থাকা অবস্থাতেও সাংবাদিকরা দেখতে না পারে, ক্যামেরায় যেন ক্যাপচার করতে না পারে, ক্যামেরা বন্ধ করে দিতে বলা হলো, ক্যামেরা বন্ধ করে দেওয়া হলো। এরপরে তিনি লবিতে হেঁটে যাবেন, এই এতটুকু রানিং ভিডিও যেন মানুষ করতে না পারে, সেখানে রানিং একটা পর্দার ব্যবস্থা টেনে দেওয়া হলো। আল্লাহু আকবার বলবেন না? এটা আপনি ১৫০০ বছর আগের সাহাবায়ে কেরামের জীবনী বলছেন আপনাদের সামনে। এটা বর্তমান প্রজন্মে একজন আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আমিনা, এক সতী সাধ্যী রমণীর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে। আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, আপনারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দেবেন। এই কথাটা কেন বলেছি আপনাদের সামনে? যে আপনারা অনেক সময় বিবাহের অনুষ্ঠানে আপনারা নিজের স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, মেয়েকে নিয়ে যাচ্ছেন, আদরের কন্যাটাকে নিয়ে গেলেন, কন্যাটা বড় হয়েছে, এই মেজাজটা আপনার নাই। কন্যাটা উঠতি বয়সে, তার দিকে মানুষের কুনজর আসতে পারে, বদনজর আসতে পারে, সে ধর্ষিতা হতে পারে। এই ধর্ষণের রাস্তাটা আপনি খুলে দিয়েছেন। কথা বলেন না ভাই? আপনি তো এই সামরা জুগিয়ে দিয়েছেন। আপনার উঠতি বয়সের মেয়েটাকে প্রাইভেট পড়াবার জন্য আপনি হোম টিউটর রেখেছেন। আপনি ইউনিভার্সিটির পড়ুয়া একটা সদ্য ফারেগ হওয়া ছেলে, কিংবা এখনো পড়াশোনা করছে অনার্সে মাস্টার্সে, এমন একটা যুবক ছেলেকে আপনার ঘরের মধ্যে দিয়েছেন ক্লাস 10-এ পড়া আপনার মেয়েকে এককভাবে প্রাইভেট পড়াতে। এক রুমের মধ্যে বসায় রাখেন। আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? আপনার ব্যক্তিত্বে লাগে না? এই যে শীতের সময় এসেছে, দেখেন আমরা কত নির্বোধ, আমরা কত নিকৃষ্ট হয়েছে। আমাদের মেয়েরা কেন ধর্ষিতা হয়? আমাদের কেন পরপুরুষের লোলুপ্যের শিকার কেন হয়? এই পাথে তো আমরা জোগাড় করে দিয়েছি। বিভিন্ন স্কুল আর কলেজ ইউনিভার্সিটি থেকে শীতের মৌসুমে সেখানে শিক্ষা সফরের নামে লম্বা লম্বা সফর চলে যায়। সাভার থেকে কক্সবাজার চলে যায়, খাগড়াছড়ি চলে যায়, বান্দরবান চলে যায়। উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে এক বাসের মধ্যে শিক্ষকদের কাছে সুপর্দ করে দেওয়া হয়। বাস্তবতা নাই? একটু জবাব দিয়ে না আপনারা, বাস্তবতা আছে না নাই? এরপরে সেখানে ডিজে গান বাজায় দেওয়া হলো। এখন শিক্ষকও নাচে, ছাত্রীও নাচে। ঠিক না ভাই? ঠিক বলেন। ছেলেরাও নাচে, মেয়েরাও নাচে। ভাই, আপনার মেয়েটা তো এখন আবেগের বয়স, আপনার ছেলেটারও আবেগের বয়স। ওর এই ম্যাচুরিটি আসে নাই যে আমি এই সময় কি করলে আমার কি হবে। ওর যে বয়স, এই বয়সটা আবেগের। একটু নিজের বিবেককে চিন্তা করে, এই বয়সে আপনি কি করেছেন? এই জীবন তো আমাদেরও পার হয়েছে, এটা আবেগের বয়স। সে বড় ধরনের গুনায় জড়িয়ে পড়তে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ডাইভার্ট হয়ে যেতে পারে। একটা নারী তার জীবনের সবচেয়ে মূল্যবান সতীত্ব ধ্বংস করে ফেলতে পারে। এই জন্য কি আমাদের দায় নাই? জুড়ে বলুন, দায় নাই? আমাদের দায় দায়িত্ব তো আছে তো। আপনি বলবেন, হুজুর অসুবিধা কি? শিক্ষকের সাথেই তো গেছে। আচ্ছা প্রিয় ভাইরা, শিক্ষক যে সমস্ত পিতৃ সমতুল্য শিক্ষকরা তার কন্যা সমতুল্য ছাত্রীদের সাথে ডিজে গান লাগিয়ে নাচে, সে কি পিতার স্থানে থাকে? যদি বলুন, পিতার স্থানে থাকে? থাকে না।
বহু বছর আগের কথা, বান্দরবানে হিল টেক্স এলাকাতে মাহফিল হলো। তো ছেলেরা, আমার ধারাবাহিক কয়েকদিন প্রোগ্রাম ছিল, তা আমরা মুহিব্বিন যারা ছিলেন তারা আমাকে বলেন, হুজুর চলুন আপনাকে একটু নীলাচল ঘুরাই নিয়ে আসি পাহাড়ের উপর থেকে, যেহেতু বান্দরবানে প্রোগ্রাম হয়েছে, পর্যটন এলাকা, কত মানুষ আসে বেড়াতে, একটা সুযোগে এসেছেন, চলুন আপনাকে একটু ঘুরাই নিয়ে আসি। বলুন চলুন, অসুবিধা নেই, চলুন। দিনের বেলায় ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে দেখি একটা বাস এসেছে, স্কুল বাস। সেখানে উঠতি বয়সে ক্লাস 9-10-এর ছেলে মেয়েরা বাস থেকে নামলো। নামার পরে একজন মাত্র শিক্ষক দায়িত্ব দেওয়া হয়েছে এই বাসটাকে কন্ট্রোল করার জন্য। শিক্ষক বাঁশি ফু দিচ্ছে। কিসের শিক্ষকের বাঁশি ফুয়ের আওয়াজ! এক একজন এক এক দিকে ছত্রভঙ্গ হয়ে গেল, জোড়ায় জোড়ায়, এখানে এক জোড়া সেখানে এক জোড়া ছবি তোলা শুরু হয়ে গেল। এরপরে কিছু সময় দেখলাম পরেই শিক্ষক আবার বাসে উঠে ফু দিচ্ছে, এই বাচ্চারা টাইম শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি আসে। কে কার কথা শোনে? এক দেখলাম দুজন চলে গেছে ওই পেছনে, একজন চলে গেছে এই দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের শিক্ষা সফর। আমরা আমাদের শিক্ষা সফরের নামে আমাদের সন্তানদেরকে জেনাকার বানাচ্ছি, ব্যভিচারী বানাচ্ছি। যদিও এই তিক্ত বাস্তবতা অনেকে মানতে পারবেন না। আমাদের এই বক্তব্য শুনলে অনেকে বলবে, হুজুর তো মৌলবাদী, কট্টরপন্থী। প্রিয় ভাইরা, ইসলাম পৃথিবীতে স্বচ্ছ জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। ইসলামের চেয়ে সুন্দর, ভারসাম্যপূর্ণ, ইতিদাল, এত সুন্দর জীবন ব্যবস্থা পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকে আপন আপন জায়গায় দায়িত্বশীল। আপন দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে প্রত্যেককে জবাবদিহিতা করতে হবে। একজন আলেমকে তার মুক্তাদির ব্যাপারে, তার শ্রোতাদের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। একজন ইমামকে তার মুক্তাদির ব্যাপারে জবাব দিতে হবে। একজন বাবাকে সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। একজন স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, স্ত্রীর সদস্যদের ব্যাপারে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওয়াদাইয়ুথুল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস ওয়াল আaqu, পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহর জান্নাত হারাম। ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। নাউজুবিল্লাহ পড়ে। আমরা তো প্রতিনিয়ত এই কাজগুলো করছি। মসজিদের সভাপতি হওয়ার জন্য এলাকার মানুষ পাগল, সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কিন্তু নামাজি হওয়ার জন্য পাগল নয় একটাও। ক্যাশিয়ার হওয়ার জন্য পাগল, কিন্তু নিজের মেয়েটা হাফ প্যান্ট পরে বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ায়। ঠিক না ঠিক বলেন? ইমাম সাহেবের বউয়ের হাত মোজা, পা মোজা টাইট মতো আছে কিনা? যদি না থাকে, হুজুরের চাকরি নাই। কিন্তু সভাপতি সাহেবের বউ যদি বিশ্ববিদ্যালয়ে জিন্সের প্যান্ট পরে ঘুরে, এতে কোনো সমস্যা নেই। এটার নাম সমাজ ব্যবস্থা। ঠিক না ঠিক বলে? আর এই কথা যদি মিম্বারে বসে হুজুরে একদিন প্রতিবাদ জানিয়েছে, হুজুরের পরের দিন শেষ, হুজুর আসসালামু আলাইকুম। এটা সমাজের বাস্তবতা। আসুন আমরা সতর্ক হই। আল্লাহর আদালতে প্রিয় ভাইরা আমরা আসামি হতে চাই না। আমাদের সন্তান, আমাদের সম্পদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা আমাদের পাশ হতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা পাশ করবো না ভাই ইনশাআল্লাহ? আমরা আমাদের সমাজের ছোট্ট সন্তানদেরকে শিশুকাল থেকে তাদের আত্মমর্যাদা বোধ আমরা শিখাই দেব। এই লম্বা কথাটা বলার কারণে একটাই, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ব্যভিচারের ধারে কাছেও যেও না। বেপর্দায় চলা, বেপর্দা পরিবেশে যাওয়া, মদের আড্ডায় যাওয়া, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে সেখানে যাওয়া, এটা জিনার প্রতি মানুষ ঝুঁকে যায়। এই জন্য ওই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করাও হারাম। আপনি সাফ জানিয়ে দেবেন, আমাদের মেয়েদের পর্দার ব্যবস্থা করো, আমরা তোমার অনুষ্ঠানে হাজির হব। যদি বেপর্দাভাবে পরপুরুষের সামনে বসে খেতে হয়, আমরা ওই পরিবেশে যাব না। এতটুকুন ব্যক্তিত্ব যদি ইমানের দাবিতে না হয়, তাহলে আমি কেমন মুসলমান? ঠিক না ঠিক বলেন? কথা মনে থাকবেন ভাই ইনশাল্লাহ। এবার শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তো হুজুরকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন।
জান্নাত এবং জাহান্নাম আল্লাহ পাক দুটোই আল্লাহ রসুলকে দুনিয়া থেকে দেখিয়ে নিয়েছেন। আল্লাহ নবী বলেন, জাহান্নামের কিছু মানুষদেরকে আমি দেখতে পেলাম, বিশাল বড় একটা চুলার মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে খাক বানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা নারী পুরুষ উলঙ্গ, গায়ে কোনো জামা কাপড় নাই, চিৎকার করছে। আগুন বলকায়া যখন চুলার মুখের মধ্যে এদেরকে নিয়ে আসে, জাহান্নামের ফেরেশতারা পিটায় এদেরকে আবার নিচে দাবায়া দেয়। বিভৎস দেখার দৃশ্য দেখার পরে জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা অবৈধ ব্যভিচার করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আজকে হারে আমাদের সমাজ ব্যবস্থা কোথায় দাঁড়িয়েছে, কোথায় দাঁড়িয়েছে? যুবকেরা নিজের চরিত্রকে হেফাজত করুন। নামাজে আমাদের কেন মন বসে না? আমরা তো চোখের জিনা করি, নামাজে মন কি করে বসবে আমাদের? এই চোখ দিয়ে এত তাকায় থাকে পড়ো নারীর দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দরী মেয়ের প্রতি নজর পড়ল, আল্লাহর ভয়ে যে যুবক চক্ষুকে নত করলো, ইমানের স্বাদ আল্লাহ পাক তাকে আস্বাদন করায় দিবেন। তার তো নামাজে মজা লাগবে। বন্ধুগণ আমার, ব্যভিচার কত ভয়াবহ গুনাহ। চরিত্র সমস্ত যুবকদেরকে ঠিক রাখতে হবে। হুজুর বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা এই ভয়াবহ ব্যভিচারের চেয়েও মারাত্মক কবিরা গুনাহ। সেই কবিরা গুনাহ হর হামেশ আমরা করছি। এখন জানতে হবে গীবত কাকে বলে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, গীবত কাকে বলে? হুজুর বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই কিংবা বোনের এমন আলোচনা তার পেছনে করলে যেটা শুনলে, সামনাসামনি শুনলে সে কষ্ট পেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমি তার ব্যাপারে যে মন্তব্য করেছি সেটা যদি বাস্তবেই তার মধ্যে থেকে থাকে? হুজুর বললেন, বাস্তবেই যদি থেকে থাকে তাহলেই তো গীবত হলো। আর বাস্তবে তার মধ্যে নাই, তুমি তার নামে বানিয়ে বললে, তাহলে তো বুহতান হয়ে গেল, এ তো অপবাদ হয়ে গেল, এটা আরো মারাত্মক। এক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের সামনে ক্লিয়ার করে দিই। অনেক সময় দেখবেন ওয়াজের মঞ্চে এসে আলেমরা, অনেক সময় এলাকার ভণ্ড পীর, এরপরে সমাজের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, গুন্ডা মাস্তানদেরকে ইঙ্গিত করে আপনাদেরকে সতর্ক করেন। তবে সেই ক্ষেত্রে আবার অনেকেই বলেন, হুজুরা ওয়াজের মঞ্চে বসে গীবত করেন কেন? গীবতের পর্যায়টা বুঝতে হবে। একটা হচ্ছে গীবত করা, আরেকটা হচ্ছে মানুষকে সতর্ক করা। দুটো এক জিনিস নয়। কথা ঠিক নেবে? ঠিক। আচ্ছা, কোরআন মাজিদে ফেরাউনের কাহিনী আছে না? কি ফেরাউনের সুনাম না বদনাম? আরো জোরে বলেন। নমরুদের সুনাম না বদনাম? কারুনের সুনাম না বদনাম? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালমন্দ করো না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। তাহলে এই যে কোরআন মাজিদের মধ্যে ফেরাউনের ব্যাপারে এসেছে, নমরুদের ব্যাপারে এসেছে, আবু জেহেলের ব্যাপারে এসেছে, কারুনের ব্যাপারে এসেছে, এই কথার তাতবিক কি, সমন্বয়টা কি? সমন্বয় হচ্ছে যে আপনি যদি ওই সমস্ত ব্যক্তি এই ধরনের গল্পগুলো করেন যে গল্পের মাধ্যমে মানুষের কোনো শিক্ষা নাই, তাদের মধ্যে কোনো ইবরাত নাই, কোনো সতর্কতা নাই, এমনিতে তাকে ছোট করার জন্য, মানুষের সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করার জন্য বললেন, এটা হারাম, এটা বলা কি হারাম, সে যত বড় পাপিষ্ঠ হোক না, আপনি বলতে পারবেন না। আবার যদি ওই নিয়তে আপনি বলেন যে এদের ওই সমস্ত কথাগুলো মানুষের সামনে তুলে ধরলে মানুষের ঈমান হেফাজত হবে, আমল হেফাজত হবে, মানুষেরা অন্যায় থেকে বাঁচতে পারবে, মানুষরা নিজের কৃতকর্ম ঠিক করতে পারবে, অথবা আপনি এমন ব্যাপারে মানুষকে সতর্ক করলেন, এমন একজন ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তি আপনার ঈমানের জন্য খতরনাক। এই সমাজে লেবাসদারি অনেক ভণ্ড পীর আছে, আছে না নাই জোরে বলেন? ভণ্ড বক্তাও আছে, ভণ্ড আলেমও আছে। এদেরতে আলেম বলতেও আমাদের লজ্জা হয়, ঠিক না ভাই? ঠিক। ওয়াজের মঞ্চে উঠে দেখলাম এক বক্তা, দুদিন আগে শুনলাম অনলাইনে, খুব জাজালো কণ্ঠে বয়ান করে বলতেছে যে তামাম দুনিয়ার সমস্ত উম্মতের হায়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, আর সমস্ত মুরিদের হায়াত মুর্শিদের হাতে। বয়ান করছে, আবার এই কথাও বলছে যদি পীরের দরবারে উরসে একটা করে গরু দেয় তাহলে সে যত বড় গুনাহগার হোক না কেন জান্নাত তার জন্য ওয়াজিব। ওয়াজের মঞ্চে বসে, স্টেজে বসে বলছে, শরীয়তের মোল্লারা বুঝে কি? শরীয়তের মোল্লারা কিচ্ছু বোঝে না। পীর সাহেব হায়াত মৌতের মালিক, যিনি বাবা তিনিই কাবা, তিনিই কেবলা কাবা, বয়ান করছে। আর এগুলা শুনে লোকেরা গরু, ভেড়া, ছাগল, দুম্বা সমানে নিয়ে যাচ্ছে,
কারণ নামাজ রোজা হজ যাকাত এত কষ্ট করে জান্নাত পাইতে হবে, লোকরা তো বাইপাস রাস্তা খুঁজে। ঠিক না ঠিক বলেন? সব বাইপাস রাস্তা খুঁজে। ওই সমস্ত দরবারে দিয়ে দেখবেন বহু এমপি এবং মন্ত্রীরা, সচিবরা যাচ্ছে। ঠিক না ঠিক? রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, আরামবাগ, মাইজভান্ডারি, দেওয়ানবাগি, আটরশি যত আছে একটু খোঁজখবর নিয়ে দেখেন, বহুত বড় বড় এমপি, মন্ত্রী, এসপি, ওসি, ডিসি, ডিআইজি, টিএনও, ইউনো এদের মুরিদ। কেন? এরা যে পরিমাণ চুরি বদমাশি করে, একটু চায় যে বাবার সোহবতে গিয়ে যদি মাপটা হয়ে যায়। কথা ঠিক না ব্যাটিক দিলে বলেন? আর এরা এগুলোকে লালন করে, এই ভণ্ডামি যেন ঠিক রাখা যায় যেন লালন করে। কারণ আপনি এদের প্রতিবাদ করলে এই প্রশাসন দিয়ে আপনাকে সাইজ করবে। যদি বলুন ঠিক কিনা বলেন? এগুলাই সিস্টেম যুগ যুগ ধরে চলে এসেছে। এই যে এই সমস্ত ব্যাপারে যদি মানুষ আপনাকে সতর্ক করে, তাহলে এটা গীবতের পর্যায়ে পড়ে না, এটা ইমানি দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছি ভাই? এটা কি ইমানি দায়িত্ব, এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। ধরুন আপনার সমাজের মধ্যে আমভাবে কোনো আলেম বললেন যে আগামীতে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে কোনো টেন্ডারবাজ, কোনো চান্দাবাজ, কোনো মাস্তান, কোনো খুনি, কোনো চরিত্রহীন ব্যক্তিকে আপনার ভোট দেবেন না। আপনার ইমানদার, সৎ, তাকওয়াবান, পরহেজগার, আল্লাহর ভয় আছে অন্তরে, পরকালে বিশ্বাস আছে, এমন ব্যক্তিকে নির্বাচন করবেন। এই কথা বলার পরে যারা ওই লেভেলের লোক, তারা মনে কষ্ট পাবে না? কথা বলে না, কষ্ট পাবে না? মনে আঘাত পাবে। কিন্তু আঘাত পাইলে তো কিছু করার নাই। এটাকে গীবত বলে না? এটা গীবত বলে না। এটাকে সমালোচনাও বলে না, এটাকে সতর্কতা বলে। কি বলে এটাকে? এটাকে সতর্কতা বলে। এই ব্যাপারগুলো আল্লাহ পাক আমাদেরকে ঠান্ডা মাথায় বোঝার তৌফিক দান করেন। আমার যুবক ভাইয়ের, আমার সামনে যারা বসে আছেন, ব্যভিচার যেমন জঘন্যতম অন্যায়, গীবত তেমনই মারাত্মক লেভেলের অন্যায়। এর থেকে ভয়ঙ্কর অন্যায় গীবত। কারণ ব্যভিচার করার পরে আল্লাহর কাছে যদি কোনো বান্দা খাস দিলে মাপ চায়, মহান আল্লাহ পাক ওই ব্যক্তির মাফ করে দেয়। এখানে আমরা যারা বসে আছি, আমাদের জানা অজানা কত গুনাহ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। চরিত্র ঠিক রাখতে হবে যুবক ভাইরা, পারবো না ইনশাল্লাহ? আজকের পর থেকে আমরা আমাদের চোখের জেনা করবো না, চোখটাকে হেফাজত করবো, বলেন ইনশাল্লাহ। অবৈধ রিলেশন, প্রেম, ভালোবাসা, তথাকথিত গার্লফ্রেন্ড, হ্যাঁ বয়ফ্রেন্ড, এই যে কালচার আমাদের সমাজে ঢুকেছে, বাদ দিতে হবে ভাই। এর মধ্যে কোনো সম্মান নাই, এর মধ্যে কোনো ইজ্জত নাই। প্রেম করে বাপ মাকে না জানাইয়া ভাগায় গিয়ে বিয়ে করবেন, এর মধ্যে সম্মান খুঁজেন আপনি। আপনি কি করে কল্পনা করলেন আপনার মায়ের চোখের পানি, আপনার বাবার চোখে পানি, এলাকার মানুষের সামনে আপনার বাবা মা লাঞ্ছিত হলো, অপমানিত হলো, আপনার ব্যাপারে কষ্ট পেল, তিল তিল করে আপনার বাবা মা আপনাকে শিক্ষিত বানিয়েছে, কোলে পিঠে করে মানুষ করেছে, তাদের মনটাকে টুকরা টুকরা করে আপনি একটা মেয়ে নিয়ে পালায় গেলেন, আর আপনি সেখানে সুখী হবেন, এই চিন্তা আপনার মাথায় ঢুকাইলো কোন শয়তানে? কথা বলেন ঠিক না ঠিক বলেন? কোন শয়তানে ঢুকিয়েছে আপনি সুখী হবেন না? হ্যাঁ, যদি প্রকৃত অর্থে কোনো মেয়েকে আপনার ভালো লেগেই থাকে, আপনি বাবা মার মাধ্যমে প্রস্তাব দেন, প্রয়োজনে তাদের পা ধরে বসে থাকেন, বাবা মা বিবেচনা করবেন। বাবা মা আপনার শত্রু নয়, বাবা মা আপনার হিতাকাঙ্ক্ষী পৃথিবীতে সবচাইতে বেশি। ঠিক না ভাই? কি না করেন বাপ মা সন্তানদের জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকল সন্তানদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। ব্যভিচার করবেন না, এর ধারে কাছেও যাবেন না, আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেবেন। সালাম আমাদের জন্য উপমা এবং একটা আদর্শ। একেবারে নওজোয়ান যখন ছিলেন, রূপে গুণে যখন অনন্য ছিলেন, এত সুন্দর আল্লাহ পাক তাকে তৈরি করেছিলেন। রাহমাতুল লিল আলামিন মিরাজ রজনীতে সমস্ত নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে। হুজুর দুনিয়াতে সাহাবীদের সাথে গল্প করে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন আমার ভাই ইউসুফের চেহারার দিকে তাকিয়েছিলাম, আমার মনে হচ্ছিল তামাম দুনিয়াতে আল্লাহ যত সৌন্দর্যতা তৈরি করেছেন, তামাম দুনিয়ার সমস্ত সৌন্দর্যতাকে যদি দুটি ভাগে ভাগ করা যায়, অর্ধেকটা সৌন্দর্যতা কেবলমাত্র আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। কি নাই তার মধ্যে? রূপে গুণে অনন্য এক অসাধারণ নওজোয়ান। প্রেসিডেন্টের স্ত্রী তাকে ফুসলালো, তাকে ওয়াসওয়াসা দিল, প্রেমের জালে আটকাবার চেষ্টা করলো, তিনি আটকালেন না, তিনি মাহফুজ থাকলেন। যখন দেখে যে কোনো প্রস্তাবে রাজি হন না, তখন কৌশল অবলম্বন করলেন।
কৌশল অবলম্বন করে অন্দর মহলে ডেকে নিলেন, 7টি দরজা তালা লাগিয়ে দিলেন। দরজা বন্ধ, জানালা বন্ধ। একাকিত্বে জুলাইখা একেবারে যৌন উদ্দীপক পোশাক পরে দাঁড়িয়ে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। ডেকে বলছে, হাই তালাক, আসো, সব প্রস্তুত। দরজা বন্ধ, জানালা বন্ধ। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমন ভাবে জাগ্রত হলো, তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আমার 10 ভাই আমাকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ সেখান থেকে আমাকে উদ্ধার করে মিশরের বাদশার ঘরে থাকার মতো ব্যবস্থা করে দিয়েছেন। এত সম্মান রাসূল আল্লাহ পাক আমাকে দিলেন, সম্মানের রিজিক দিলেন। আমি যদি অবৈধ জিনা ব্যভিচার করি তাহলে তো আমি জালেম হয়ে গেলাম, আর জালেম কোনোদিন সফল কাম হতে পারে না। জালেম কখনোই সফল হতে পারে না। জালেমের আস্ফালন একেবারে ক্ষণিকের হয়, কিন্তু তাদের পরাজয়টা বড় ভয়ঙ্কর হয়। বিগত 16 বছরের এক শহীদ শাসক জালেম বাংলাদেশটাকে অক্টোপাসের মতো ঘেরাও দিয়েছিল। এদেশে সম্মানিত সমস্ত মানুষদেরকে বেইজ্জত করে ছেড়ে দিয়েছিল। জুলমের সীমানা তারা অতিক্রম করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন জিল্লতির পতন দিয়েছেন, আমার মনে হয় বর্তমান বিশ্বের কোনো রাজা, কোনো বাদশা, কোনো প্রেসিডেন্টের এত জিল্লতির পরাজয় ঘটে নাই। জালেম কখনো সফল হতে পারে না। জুলাইখা বলল, দরজা বন্ধ, জানালা বন্ধ, দেখবেটাকে? তিনি বললেন, আল্লাহ পাক দেখবেন, স্রষ্টা দেখবেন, রব দেখবেন। যখন বলল স্রষ্টা দেখবে, রব দেখবেন, তখন ঘরের মধ্যে ছোট্ট একখানা মূর্তি ছিল যেটাকে তারা রব মনে করত। জুলাইখা সেই মূর্তিটাকে রুমাল দিয়ে ঢেকে দিল, বলে এখন আর কেউ দেখবে না। তিনি বলেন, আমি এই মাটির তৈরি, পাথরের তৈরি মূর্তিকে বোঝাইনি, আমি সেই স্রষ্টাকে বুঝিয়েছি যে স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন। তিনি কে? চিৎকার দিয়ে বলুন, তিনি কে? ওই আল্লাহ পাকের দৃষ্টি থেকে আমি রেহাই পাবো না, আল্লাহ পাক সব দেখতে পাবো। এ কথা বলে তিনি মনে মনে ভাবলেন, আমি আমার চেষ্টা করে দেই, বাকি কবুলের মালিক আল্লাহ তাআলা। তিনি তালাবদ্ধ দরজার দিকে আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে দৌড় দিলেন। দরজা কিন্তু তালা দেওয়া, তিনি দেখেছেন, সেদিকে দৌড় দিলেন। কোরআনের ভাষায় বলছি, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাদ কামিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। তালাবদ্ধ দরজার দিকে তিনি দৌড় দিলেন, পেছনে জুলাইখাও দৌড় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তালাবদ্ধ দরজার দিকে যখন দৌড় দিয়েছে, জুলাইখা পিছন দিক থেকে জামার টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। কিন্তু মহান আল্লাহ পাক আপন কুদরতে 7টি দরজা তালা কুদরতি ভাবে উন্মুক্ত করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা খুলে দিলেন। ঘর থেকে তিনি যখন একেবারে সদর দরজার সামনে গিয়ে হাজির হয়ে গেলেন, সেখানে দেখতে পেলেন জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে। তিনি চুপ থাকলেন, কোনো কথা বললেন না। কিন্তু জুলাইখা মনে মনে ভাবলো, ঘটনা তো একটা ঘটে গেছে, এই মুহূর্তে যদি ইউসুফের উপর দোষটা না চাপায় দেই, পুরা দোষটা আমার উপরে আসবে। এই জন্য তিনি বললেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। প্রাণের স্বামী আমার, যে ইউসুফকে, ছোট্ট ইউসুফকে আদর করে মহাব্বত করে ঘরের মধ্যে লালন পালন করলেন, ওই ইউসুফ আপনার স্ত্রীর চরিত্র উপর হানা দিয়েছে। তাকে জেলখানায় বন্দি করেন, কঠিন শাস্তি দেন তাকে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এতক্ষণ চুপ ছিলেন, এখন তার চুপ থাকার সুযোগ নাই। তিনি বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। তিনি বললেন, আমি তাকে ফুসলাইনি, আমি তার চরিত্র উপর হানাও দেইনি, ইজ্জতের উপর আমি হানা দেইনি, বরং সে আমাকে ফুসলিয়েছে, আমি পাত্তা দেই নাই। জুলাইখা বলে তার দোষ নাই, ইউসুফ বলে তার দোষ নাই। এবার জুলাইখার স্বামী বলছে, ইউসুফ একটা প্রমাণ পেশ করো দেখি, তোমার যে দোষ নাই একটা প্রমাণ দাও।
তিনি সামান্য সময়ের জন্য স্থির হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে কালবের মধ্যে ইলকা করে দেওয়া হলো, ঢেলে দেওয়া হলো যে ও ইউসুফ, তোমার টেনশনের কোনো কারণ নাই, তোমার চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য সাক্ষী আমি আল্লাহ জুলাইখার ঘরের মধ্যে রেখে দিয়েছি। তিনি অবাক হলেন, কোন সাক্ষী? বলে দেওয়া হলো শিশু একটা বাচ্চা, নবজাতক, দুলনায় দুল খায়, কথা বলতে পারে না। জুলাইখা যাকে মামুলি মনে করেছিল, দেখলি কি আর না দেখলি কি, ঘরের মধ্যে এমনিতে আছে বাচ্চা মানুষ। তিনি বললেন এই বাচ্চাটা আমার পক্ষে সাক্ষী দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, মহান আল্লাহ পাক কি এই বাচ্চার মুখ থেকে কথা বলাতে পারেন? সেই ক্ষমতা আল্লাহর আছে? আরো জোরে বলতে হবে আছে। তাই হলো, তাকে আনা হলো। তারা তো অবাক বিস্ময়ে তাকিয়েছে, বাচ্চা কথা বলবে? বলে হ্যাঁ, বাচ্চা কথা বলবে। কোরআন বলছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, জুলাইখার গৃহ থেকে বাচ্চা, ছোট্ট বাচ্চারই সাক্ষী দেওয়া শুরু করলেন। সাক্ষীর ভাষাটা লক্ষ্য করেন, বাচ্চা এ কথা বললো না ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রীর। এভাবে বললে দিমাগের মধ্যে শয়তান তাকে ভুল বুঝাতে সক্ষম হতো যে এই বাচ্চা কি দেখেছে আর কি বলেছে, বাচ্চার সাক্ষী আবার গ্রহণযোগ্য হয় নাকি? ঠিক না ভাই? ঠিক। বাচ্চা এভাবে বললেন না। বাচ্চা এমন একটা কৌশল বাচ্চাকে শিখিয়ে দিলেন, বাচ্চা নিজেই এই কর্মের সাক্ষী হয়ে গেলেন। ছোট বাচ্চাটি বলছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও বাচ্চা, আগে তাকায় দেখেন তো ইউসুফের জামাটা কোন দিক থেকে ছেঁড়া। জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। কারণ একজন ছেলে যখন একজন মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়তে চায় আর মেয়েটি যদি আত্মরক্ষা করতে চায়, তার সাথে ধস্তাধস্তি হয়, সামনের দিক থেকে জামা ছিঁড়ে ফেলার কথা। আর যদি পেছন দিক থেকে জামা ছেঁড়া হয়, ধরে নেবেন ইউসুফের কোনো দোষ নাই, সব দোষ আপনার স্ত্রী। কারণ এর দ্বারা প্রমাণিত হবে যে আপনার স্ত্রী তাকে পেছন দিক থেকে জামা টেনে ধরেছে। ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এবার আপনারা বলেন তো, জামা কি সামনে ছিল না পেছনে ছিল? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। বাচ্চা যখন দেখলো ইউসুফের জামাটা পেছন দিক থেকে ছেঁড়া, তিনি বুঝে ফেললেন। তিনি স্ত্রীকে ডেকে বললেন এসব ইন্নাহু মিন কাইদিকুন্না, তোমাদের চক্রান্ত, তোমাদের মহিলাদের চক্রান্ত। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই চক্রান্তের ফাঁদে যদি কোনো শিক্ষিত মানুষ পা দেয়, ওর শিক্ষা শেষ। বুদ্ধিমান মানুষ যদি পা দেয়, আর বুদ্ধি শেষ। ইমাম সাহেব যদি পা দেয়, আর ইমামতি শেষ। মুয়াজ্জিন পা দিলে মুয়াজ্জিন সাহেবের মুয়াজ্জিনগিরি শেষ। ঠিক না ভাই? ঠিক। কয়েকদিন আগে দেখলাম ঢাকাতে কোন এক মসজিদের ইমাম সাহেব, সভাপতি তাকে 7 মাস ধরে বেতন দেয় না, এই দুঃখে সভাপতির বউ নিয়ে পালাই গেছে। নাউজুবিল্লাহ পড়েন। সাবধান, সাবধান, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। এই ফাঁদে পা দেওয়া যাবে না। কত জ্ঞানী মানুষের জ্ঞানকে শেষ করে দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ। আল্লাহর নবী নামাজ পড়তে বের হলেন, ঈদের নামাজ পড়ালেন। ঈদের নামাজ পড়িয়ে সুম্মা খাতাবা, পুরুষদের সামনে খুতবা দিলেন। ফাআতান নিসা, এরপরে মহিলাদের কাছে আসলেন। এসে বলেন ইয়া মাশারান নিসা, এই মেয়েরা তাসাদদাকনা, তোমরা দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। তারা জিজ্ঞেস করলেন ফাবিমাযা ইয়া রাসূলুল্লাহ, কেন অধিকাংশ নারী জাহান্নামে যাবে? তিনি বললেন লিতুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশীর, বেশি বেশি লানত দেওয়ার কারণে আর স্বামীর নাফরমানি করার কারণে। এরপরে হুজুর যে কথাটা বললেন, খুব ইম্পর্টেন্ট কথা। হুজুর বললেন মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। আকলের দিক থেকেও কম, জ্ঞানের দিক থেকেও কম, আমলের দিক থেকেও কম, কিন্তু জ্ঞানী পুরুষের মস্তিষ্ক নষ্ট করার জন্য তোমাদের এই মহিলাদের চক্রান্তের চেয়ে ভয়ঙ্কর কোন চক্রান্ত আমি নবীর জিন্দেগি দেখি নাই।
আল্লাহু আকবার বলেন। আকল বুদ্ধি কম হইলো কি হবে, পুরুষের মাথা খাওয়ার জন্য যথেষ্ট। ঠিক না ঠিক বলেন? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ভাইয়েরা সাবধান। তবে এই দ্বারা মেয়েদেরকে ভৎসনা করা হয় নাই, মেয়েদেরকে সতর্ক করা হয়েছে। শুধুমাত্র ভৎসনায় যদি করা হতো তাহলে আল্লাহর হাবিব এই কথা বলতেন না, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। তামাম পৃথিবীর যা দেখতে পাও সব দুনিয়ার সামানা, দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি সামগ্রীরা হচ্ছে নেককার মহিলা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার ভাষায় সবসময় বলি, তামাম পৃথিবীর সমস্ত স্বর্ণ রূপা এক পাল্লায় দিলেও একজন সতী সাধ্বী নারীর সমতুল্য হবে। আজকে তো আমাদের মেয়েদেরকে আমরা সস্তা বানিয়ে ফেলেছি, আমাদের স্ত্রীদেরকে আমরা সস্তা বানিয়ে ফেলেছি, আমরা মেয়েদেরকে সস্তা বানিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছি। আর ইয়াং ছেলেরা যুবতী স্ত্রীদের ছবি ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন। এই ভণ্ডামি দেশে আসে না নাই? এরপরে বন্ধু বান্ধব খুব রহমতের নজর দিয়া বউটারে দেখে, ঠিক না? নাউজুবিল্লাহ পড়েন। আবার ইদানিং নতুন ফেতনা শুরু হয়েছে, এরা স্বামী স্ত্রী মিলে ব্লগ বানায়, নাম দিয়েছে কাপল ব্লগ। স্ত্রীর খুনসুটি, মহাব্বত, প্রেম, ভালোবাসা সব পাবলিকলি জাহির করে দেয়। এদের ইন্টারনাল বিষয় বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ পড়েন। অথচ স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর মহাব্বত, এটা কতটা গোপনীয়, কতটা একদম আপন করে রাখার মতো। হুজুর বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী হিসেবে কে দাঁড়াবে তোমরা জানো? তারা বলেন ইয়া রাসূলুল্লাহ জানি না। তো যা আমানতের সবচেয়ে বড় খিয়ানতকারী হিসেবে ওই পুরুষ দ্বারা দাঁড়াবে যে পুরুষ তার স্ত্রীর গোপন কথাগুলো বন্ধুদেরকে বলে দেয়। ওই স্ত্রী দাঁড়াবে কাল হাসরের মাঠে সবচেয়ে বড় আমানতের খিয়ানতকারী হিসেবে, যে স্ত্রী তার স্বামীর গোপনীয় কথাগুলো তার বান্ধবীর কাছে বলে বেড়ায়। এই ধরনের ফেতনা আমাদের নারীদের মাঝে আছে না নাই? বন্ধু বান্ধবদের মধ্যে আছে না নাই? আমরা কিন্তু কাল হাসরের মাঠে আমানতের খিয়ানতকারী হিসেবে দাঁড়ায় যাব। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই জন্য আমি এখানে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছি। 1 নাম্বার, যুবকেরা চরিত্র হেফাজত করেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহর হাবিব বলেছেন, রাজুলুন, এমন ব্যক্তি, দাতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে যুবককে সুন্দরী বংশীয় নারী ডেকেছে আর যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি, এই যুবককে কাল হাসরের মাঠে আল্লাহ পাক আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। যুবকেরা চরিত্র ঠিক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে। জোরে কোন আমিন। ব্যভিচার থেকে বাঁচার তৌফিক দেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, জেনে ব্যভিচার থেকে নিজেরা বাঁচবো, সন্তানদেরকে বাঁচাবো, সাথে সাথে গীবত, শিকায়েত এবং হিংসা থেকে, ও ধারণা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমরা পরনিন্দা বাদ দিয়ে দেব, সুযোগ পেলে কোরআন তেলাওয়াত করব, কারো প্রতি কোনো হিংসা মনের মধ্যে রাখবো না, কোনো মুসলমানের প্রতি অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ রাখা যাবে না। হারাম। গীবত করা কি? অপর মুসলমানের প্রতি হিংসা রাখা কি? হারাম এবং কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের বিখ্যাত সাহাবী, হুজুরের খাদেম সাহাবী, নাম আনাস ইবনে মালিক। নাম কি যদি বলেন তো সবাই? আবার বলেন। হুজুরের কি ছিলেন? তিনি খাদেম ছিলেন। মদিনাতুল মুনাওয়ারা রাসূল যখন আসেন, আনাসের মা হুজুরের সামনে আনাসকে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো যে যেভাবে পেরেছে সহযোগিতা করেছে, আমি আনাসের মা, আপনাকে দেওয়ার মতো আমার তেমন কিছুই নাই। আমার কলিজার টুকরা একমাত্র সন্তান আনাসকে আপনার খেদমতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আনাসের জীবন ধন্য হয়েছে। 10 বছর রাসূলের খেদমত করেছে। 10 বছরে একটিবারের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলেন নাই তুমি এই কাজটা কেন করেছো কিংবা কেন করো নাই, কেন শব্দ উচ্চারণ করেন নাই। তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমরা আমাদের খাদেমদের সাথে, ড্রাইভারদের সাথে, কাজের বুয়ার সাথে কেমন আচরণ করি আমরা? আমাকে এই যে পাশের মসজিদে ইমাম সাহেব কি সম্মান দিল, এটা মূল ব্যাপার নয়। আমার ড্রাইভারের আমার প্রতি ধারণা কেমন, এটা দেখতে হবে। আমার খাদেম আমার প্রতি কেমন ধারণা রাখে, আমার বাড়ির কাজের লোকটা আমার প্রতি কেমন ধারণা রাখে, আমার অধীনস্থ কর্মচারীরা আমার ব্যাপারে কেমন ধারণা রাখে, এটা হচ্ছে ইনসাফ। এটা চিন্তা করবে না। আমার প্রতিবেশী আমাকে কোন দৃষ্টিতে দেখে, এগুলো ইনসাফ করতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন। হুজুরের খাদেম হযরত আনাস বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছি মসজিদে নববীতে। এমন সময় রাসূল আমাদের মাঝে ঘোষণা দিয়ে বললেন,
ইয়াতলু আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, ও সাহাবীরা তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলো কত মজার কথা এটা। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে রইলেন, দেখি কে আসে। আনাস ইবনে মালিক বলেন, ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, আমাদের মাঝে একজন নিরীহ আনসারী ব্যক্তি প্রবেশ করলেন। আবু বকর নন, উমর নন, উসমান নন, আলী নন, সাদ বিন আবি ওয়াক্কাস নন, আব্দুর রহমান ইবনে আউফ নন, তালহা ইবনে জুবাইর নন, বিখ্যাত এরকম কেউ প্রবেশ করলেন না। একেবারে সাদা মাথায় একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, ওযু করেছেন, ওযুর পানিটা দাড়িতে ভেজা, দাড়ি টপকাচ্ছে ওযুর পানি। ওয়াকাদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে মসজিদে। নিরীহ মানুষ। একটু কল্পনার জগতে চলে যান, যে ওযু করে মসজিদে ঢুকছেন, জুতাটা বাম হাতে ধরে দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। তিনি বলেন, আমরা অবাক হয়ে গেলাম, তিনি জান্নাতি ব্যক্তি, নিঃসন্দেহে বড় কোনো আমল আছে। গেল প্রথম দিন। দ্বিতীয় দিন আবার আল্লাহ নবী বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন এই মুহূর্তে। আনাস ইবনে মালিক বলেন, আমরা অপেক্ষায় রইলাম, দেখি কে আসে। তাকাই দেখি গতকাল যিনি এসেছেন আজকেও তিনি এসেছেন। দ্বিতীয় দিন আবার, তৃতীয় দিন রাসূল বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি ঢুকবেন। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, তৃতীয় দিনে গিয়ে দেখি উনি একাই আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? একই ব্যক্তিকে আল্লাহ নবী কয়দিন জান্নাতি বললেন? 3 দিন বলার পরে সাহাবাইকের মধ্যে কিউরিয়াসিটি জাগ্রত হলো, জানতে চাওয়ার আগ্রহ তৈরি হলো যে ব্যাপারটা কি, এর মধ্যে আছেটা কি। এত সাহাবীদের মধ্যে ওনাকে আলাদা করে জান্নাতি কেন বলছেন? এদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটা কৌশল অবলম্বন করে যে কোনো মূল্যে জানতে হবে তার মধ্যে আমলটা কি। তিনি বলেন, ভাই আমার বাড়িতে বাবার সাথে একটু মনোমালিন্যতা হয়েছে, ঝগড়া হয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি 3 দিন 3 রাত আমি বাড়ি ফিরবো না। তো আপনার সাথে কি আপনার বাড়িতে থাকার একটু সুযোগ দেওয়া যাবে? আনসারী সাহাবী বলেন, অসুবিধা নেই, চলুন আপনি আমার সাথে। বাড়ি নিয়ে গেলেন। 3 দিন 3 রাত অবস্থান করলেন, বিশেষ কিছুই খুঁজে পেলেন না। তিনিও নামাজ পড়েন, সেও নামাজ পড়ে, তিনিও সত্য কথা বলেন, উনিও সত্য কথা বলেন, তাহাজ্জুদের নামাজে সেও উঠে, বিশেষ কিছু নাই। 3 দিন পরে জবান খুলে বললেন, আসলে আমার বাবার সাথে তেমন কোনো ঝগড়া হয়নি। যা আসলে ঘটেছে সেটা হলো, আপনাকে আল্লাহর নবী 3 দিন টানা জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আমার মনে আগ্রহ হয়েছে, আপনি কি আমল করে আমি যে কোনো বলে জানবো, কিন্তু আপনাকে বললে তো আপনি বলবেন না। এই জন্য 3 দিন সফর সঙ্গী হলাম, আপনার রাত দিনের সঙ্গী হলাম, তেমন কিছুই পাই নাই। ঘটনা একটু খুলে বলেন তো। তিনি বললেন, ভাই শোনেন, তাহলে একটু শোনেন, আমার মধ্যে স্পেশাল কোনো আমল নাই, তবে যেটা আমি সব সময় করি সেটা হচ্ছে, আনা লা আজিদু ফি নাফসি গিশশান লিআহাদিন মিনাল মুসলিমিন। তাম দুনিয়ার কোনো মুসলমানদের প্রতি আমার কলিজার মধ্যে কখনো আমি কোনো বিদ্বেষ রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু, আল্লাহ পাক কোনো বান্দাকে কোনো কল্যাণ দিয়েছে, সেই কল্যাণ নিয়ে আমি কখনো হিংসাও করি না। আমার মধ্যে বিদ্বেষও নাই, আমার মধ্যে হিংসাও নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, এটাই হচ্ছে সেই গুণ, এটা হচ্ছে সেই সিফাত, যেই সিফাতের কারণে আল্লাহ নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। আল্লাযী লা নুতিকু আলাইহি, যে সিফাতের উপর আমরা দাঁড়াতে পারি নাই, এটা বড় মারাত্মক গুণ। অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূরে ঠেলে দেওয়া, এটা সহজ আমল না, বিরাট কঠিন আমল। ঠিক না ভাই? ঠিক। কিয়ামতের ময়দানে এই পরিচ্ছন্ন আত্মার মানুষগুলাকে আল্লাহ পাক ডেকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। আজকের থেকে আমাদের সবক হচ্ছে যে আমরা আর জীবনে আমরা জেনে শুনে কোনোদিন কোনো ব্যক্তির হিংসা করব না। বলেন ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি সম্পর্কে কুধারণা করব না। ওই একটা ছেলে ব্যবসা করা শুরু করলো, একটু রাতারাতি বড়লোক হয়েছে, আর আপনি মন্তব্য করবেন, এত তাড়াতাড়ি বড়লোক কেমনে হইলো, নিশ্চয় চুরি করে না। পাশের বাড়ি এক ব্যক্তি বিদেশ গেছে, বিদেশ যাওয়ার পরে নিজের ছেলেও বিদেশ গেছে। তো ও মোটামুটি 10 বছর ধরে বিদেশে আছে, নিজের ছেলে তেমন কোনো উন্নতি করতে পারে নাই, কিন্তু পাশের বাড়ির ছেলে 2-4 বছরেই মোটামুটি বেশ একটা উন্নতি করেছে। চায়ের দোকানে বসে বিড়ি টানে আর বলে, আমার ছেলেরা খুব সৎ, এই জন্য কিছু করতে পারে না জীবনে। কিন্তু ওই যে পাশের দেখছো না, বিল্ডিং হয়ে যাচ্ছে, মারাত্মক লেভেলের খারাপ মানুষ, মালিকের 12টা বাজে চুরি করতে করতে।
এই চিন্তা চেতনার লোক সমাজে নাই, একটু যদি বলেন না ভাই। এরপরে দেখেন নিজের মেয়েটা পরীক্ষা দিয়েছে, পাশের বাড়ির একটা মেয়ে পরীক্ষা দিয়েছে, একসাথে লেখাপড়া করেছে। নিজের মেয়েটা 33 পেয়েছে আর পাশের বাড়ির মেয়েটা A+ পেয়েছে কিংবা গোল্ডেন A+ পেয়েছে। সে মন্তব্য করে কি বলে জানেন? মন্তব্য করে বলে, আমার মেয়ে কখনো নকল করে পাশ করে, নাম্বার একটু কম পেয়েছে। কিন্তু পাশের বাড়ি দেখছো না A+ পেয়েছে, এ নিঃসন্দেহে পরীক্ষকের সাথে কোনো হাত আছে। ঠিক না ঠিক জোরে বলেন। এই যে আপনি আমল নামার মধ্যে এই যে সমস্ত গুণাগুলো চাপাই নিচ্ছেন, বের হয়ে আসেন। এটা বড় মারাত্মক গুনাহ, নিজের আমলকে সব ধ্বংস করে দেবে। হুজুর বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা পরিহার করো, ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। তোমার হিংসা তোমার নেক কাজগুলোকে, নেক আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে শেষ করে দেবে, কামা তাকুলুন নারুল হাতাব, জ্বলন্ত আগুন যেমন শুকনা লাকড়িগুলোকে, খড়কুটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। তুমি হিংসা করো না। আল্লাহ পাক যেন হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। একটু জোরে কোন আমিন। পৃথিবী না যা